ফুটবলে যদি রিজেক্ট ডিওর দেবার নিয়ম থাকতো নিঃসন্দেহে এই অ্যাওয়ার্ড উঠতো এমিলিয়ানো মার্টিনেজের হাতে। আস্টন ভিলা সমর্থকদের কাছে বিদায় নিলেন, জায়ান্ট কোনো ক্লাবে যাবেন দেখে। বাস্তবতা হচ্ছে বড় কোনো ক্লাব তাকে নিচ্ছে না দলে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে ম্যান ইউ, চেলসি সব জায়ান্ট ক্লাবই তাকে রিজেক্ট করছেন। অবশেষে ক্লাব না পেয়ে ইমি ফিরে গেলেন পুরনো ঠিকানা অ্যাস্টন ভিলাতে। তাহলে কি এই গোলকিপার এডারসনদের মতো জায়ান্ট ক্লাবে খেলার যোগ্যতা রাখেন না? সেই সব প্রশ্নের উত্তর থাকছে রিপোর্টে। বাজ পাখি, অতন্দ্র প্রহরী, ভালোবেসে এমন কত নামে আর্জেন্টিনা ভক্তরা তাকে করেন ডাকাডাকি। অতিরঞ্জিত ভক্তরা তো আবার এক কাঠি সরেশ তার নামের পাশে জুড়ে দিয়েছেন বিশ্বসেরা গোলকিপারের ট্যাগলাইন। কিন্তু প্রশ্ন জাগে, এ কেমন বিশ্বসেরা গোলকিপার বলুন তো, যে কিনা ইউরোপের জায়ান্ট দলে যাওয়ার স্বপ্ন এঁকে নিজ ক্লাব সমর্থকদের বিদায় জানালেন। এরপর বিশ্ব মিডিয়াতে খবর ছাপা হলো মার্টিনেজকে বার্সেলোনা, ম্যান ইউ, চেলসি সবাই পেতে চায়। কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে কোনো ক্লাব না পেয়ে একের পর এক রিজেক্ট খেয়ে ফিরে এসেছেন অ্যাস্টন ভিলাতে। এটাই কি তবে একজন বিশ্বসেরা গোলকিপার? এমি মার্টিনেজ কি আসলে অ্যালিসন এডারসনের সমতুল্য? প্রশ্ন তো থেকেই যায়। সর্বশেষ মৌসুমে অ্যাস্টন ভিলা 40 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এসেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। প্রত্যাবর্তনের গল্পটাও অবশ্য বেশ সুখকরই বটে। জায়গা করে নিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে, যার নৈপুণ্য অবশ্য ছিল আর্জেন্টাইন গোলরক্ষক। কিন্তু কোয়ার্টার ফাইনালে ভিলা সমর্থকদের স্বপ্নভঙ্গের কাণ্ডারিয়ে বনে যান এই আর্জেন্টাইন। শেষ আটে পিএসজির বিপক্ষে 2 লেগেই তার শীর্ষলোক ভুলের মাসুল দিতে হয় অ্যাস্টন ভিলাকে। তাতেই বেজায় ছুটে যান ভিলার সমর্থকরা, বলেন ক্লাব থেকে বিদায় নিতে। এরপর মার্টিনেজ সিদ্ধান্ত নেন তিনি আর থাকবেন না ভিলাতে। ঘরের মাঠে শেষ ম্যাচে ভিলার সমর্থকদের কাছে আবেগঘন বিদায়ও নেন। এরপর শুরু হয় নতুন ড্রামা। একের পর এক রিউমার্স আসতে শুরু করে। কখনো বার্সেলোনা, কখনো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ডিল করতে চলেছেন এমি ভক্তরাও তাকে জায়ান্ট ক্লাবে দেখার স্বপ্ন আঁকতে শুরু করে, যাতে ক্লাবের অর্জনে অ্যালিসনের সমান হতে পারেন এই গোলকিপার। কিন্তু চাইলে কি আর অ্যালিসন বেকার হওয়া যায়? না, যায় না। এমি মার্টিনেজের মতো গোলকিপাররা ক্লাবের অর্জনে লিভারপুল বাজ পাখির মতো হতেও পারবেন না। সেটাই যেন সরাসরি জানিয়ে দেন চেলসি। তাকে রিজেক্ট করেন। এরপর রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেডও তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছেন। অবশ্য রেড ডেভিলদের তাকে রিজেক্ট করার সবচেয়ে বড় কারণটা ছিল 2021 সালে প্রিমিয়ার লিগের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিল সমর্থকদের সঙ্গে অযাচিত কর্মকাণ্ডে জড়িয়েছিলেন এমি। তাই ম্যান ইউ ভক্তরা কোনোভাবেই চায় না এই গোলকিপারকে ওল্ড ট্রাফোর্ডে আসুক। কাতালান ক্লাব বার্সেলোনা অবশ্য সরাসরি রিজেক্ট না করলেও পোল্যান্ড গোলকিপার সেজনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নেবার পরে স্পষ্ট হয়ে যায় মার্টিনেজ কাতালানদের পরিকল্পনাতেই নেই। অর্থাৎ সব ক্লাব থেকে একে একে রিজেক্ট খেয়ে অবশেষে মার্টিনেজ ফিরে আসলেন অ্যাস্টন ভিলার ডেরাতে। খবর আছে প্রি সিজনকে সামনে রেখে শুরু করেছেন অনুশীলনও। তাই সব মিলিয়ে বলাই যায় এমি মার্টিনেজ একের পর এক ক্লাব থেকে রিজেক্ট খেয়ে নিজের ঘরে ফিরেছেন। অবশ্যই এই আর্জেন্টাইন গোলরক্ষকের নিজেকে প্রমাণের আর কিছু বাকি নেই। দেশের জার্সিতে নিঃসন্দেহে তিনি ফুটবলের অমর কিংবদন্তি গোলকিপারদের পাশেই বসে থাকবেন। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।